মূল কথা হলো ববি কোনো টাকা দেয় নাই, না দিয়ে সে রেস্টুরেন্টে জোরপূর্বকভাবে তার রেস্টুরেন্ট হিসেবে দাবি করতেছে। এই মুহূর্তে রেস্টুরেন্টটা ববির দখলে আছে, ববি এবং ববি সন্ত্রাসীর দখলে আছে। পুরো রেস্টুরেন্টের সিসিটিভির লাইন কেটে দিছে তার সন্ত্রাস বাহিনী গিয়ে, তারপরে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এগুলোর ফুটেজ আছে, কিভাবে থাকলো তাহলে? আমাকে 15 লাখ টাকা দিছে, সেটার কোনো লিগেল ডকুমেন্ট দেখাতে বলেন। একটা নিজের হাতে আমার পেটের মধ্যে তারা নিজে লিখে নিজে আমার সিগনেচার নকল করে আমার সাথে যে এগ্রিমেন্ট করছে, এই এগ্রিমেন্ট থেকে সিগনেচার কম্পিউটারের মাধ্যমে বসাই নকল করে একটা ডকুমেন্ট বানিয়ে রাখছে। অবশ্যই আইনি পদক্ষেপ নিব। আমার যে চেক আছে চেকগুলো দিয়ে মামলা করবো, এবং যে টাকা দেয় না ওটার প্রতারণার মামলা করবো। আমি কোনো টাকা পয়সা না দিয়ে যে আমার নামে মিথ্যা মামলা দিছে এবং সংবাদ সম্মেলন করছে, আমার মানহানি করছে, এগুলো সব প্রতারণা আমি মামলা করবো। এবং আমার একজন পার্টনার রেস্টুরেন্টের, ওদের নামে প্রতারণার একটা মামলা করে কোর্টের মধ্যে মানে অবৈধ একটা মামলা করছে, যেটা কোর্টে এখন মামলা বিচারাধীন আছে। এই হলো ঘটনা। মূল কথা হলো ববি কোনো টাকা দেয় নাই, না দিয়ে সে রেস্টুরেন্টে জোরপূর্বকভাবে তার রেস্টুরেন্ট হিসেবে দাবি করতেছে, এবং এখনো পর্যন্ত সেই রেস্টুরেন্ট বহল তেবেতে তার মানে জিম্মিতে আছে। এই হলো ঘটনা। আমার লোক গিয়ে ওদের লেগ মারছে, সেটা ববিকে প্রমাণ করতে বলেন। বাড়িওয়ালা যখন ভাড়া পাই, ভাড়া দিচ্ছে না বিদায় বাড়িওয়ালা আমার সাথে কথা বলে মূল ফটকের তালা চেঞ্জ করে দিছে। সেটা বাড়িওয়ালার সাথে এবং ববি এবং আর ববি সন্ত্রাসী বাহিনীতে দ্বন্দ্ব। আপনারা হয়তো জানেন দুইটা মামলা হয়েছে, ওখানে কোনো আমার নাম নাই। ওখানে বাড়িওয়ালা ওয়াইএন সেন্টারের মালিক এবং ববি এবং বাসারের নামে মামলা হয়েছে। আমি হচ্ছিলাম রেস্টুরেন্টের মালিক পক্ষ, আমি একটা রেস্টুরেন্টের ফ্লোরের মালিক পক্ষ না। এই মুহূর্তে রেস্টুরেন্টটা ববির দখলে আছে, ববি এবং ববি সন্ত্রাসীর দখলে আছে। আমি তো সংবাদ সম্মেলন গতকালকে করি নাই। আপনারা এখন গিয়ে রেস্টুরেন্টে গিয়ে সরাসরি দেখে আসেন রেস্টুরেন্টটা কার দখলে আছে এবং কার সাইনবোর্ড টাঙানো আছে। সাংবাদিকদেরকে যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে সেটা আপনারাই ইয়ে করবেন, কারণ আপনারা তো সত্যটা তুলে ধরবেন। সরেজমিন একটা প্রতিষ্ঠানে গিয়ে দেখলে যখন মূল ঘটনাস্থলে গেলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কি। আমি যদি বারবার ঢুকতে না দিই তাহলে তার জিম্মিতে সে কিভাবে তালা চেঞ্জ করে এবং তালা চেঞ্জ করেছে সেটার ভিডিও ফুটেজ আছে, এবং পুরো রেস্টুরেন্টের সিসিটিভির লাইন কেটে দিছে তার সন্ত্রাস বাহিনী গিয়ে, তারপরে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এগুলোর ফুটেজ আছে, কিভাবে থাকলো তাহলে? এখন ববির দখলে এবং ববির সন্ত্রাস বাহিনী ওদের দখলেই আছে। না, আমাকে কোনো টাকা দেওয়া হয় না। 40 লক্ষ টাকা যে চেক দিছে বলছে, আপনারাই তো জানেন 40 লক্ষ টাকা চেক ইনসাফিসিয়েন্ট ফান্ড হয়ে ব্যাংক থেকে ফিরে আসছে। 15 লক্ষ টাকা যে টাকা ক্যাশ দিছে বলছে, ওই 10 লক্ষ টাকার একটা ফ্রড 2 নম্বর ডকুমেন্ট বানাইছে, আর 5 লক্ষ টাকার কোনো ডকুমেন্টই নেই। বিনা টাকায় সে রেস্টুরেন্টটা অবৈধভাবে এখনো পর্যন্ত এক পয়সা আমি পাই না দখল করে বসে আছে। এই চেকগুলো বাউন্স হয়েছে। এটা ববির পার্টনার মির্জা আবুল বাশার বিটিএল গ্রুপের নামে ওখান থেকে চেকগুলো আসছে, যেটা হলো ওদের একটা বলতে আপনারাই ভালো বলতে পারেন। সত্যটা যাচাই করলে আপনারাই এটার রেজাল্ট আপনারাই। আমাকে 15 লাখ টাকা দিছে, সেটার কোনো লিগেল ডকুমেন্ট দেখাতে বলেন। একটা নিজের হাতে আমার পেটের মধ্যে তারা নিজে লিখে নিজে আমার সিগনেচার নকল করে আমার সাথে যে এগ্রিমেন্ট করছে, এই এগ্রিমেন্ট থেকে সিগনেচার কম্পিউটারের মাধ্যমে বসাই নকল করে একটা ডকুমেন্ট বানিয়ে রাখছে। ডকুমেন্ট বানাইলে কি টাকা দেওয়া হয়ে যায়? সেটা প্রমাণ করার জন্য তো আপনারাই আছেন না। আমি সাহসটা কোনো সিগনেচার করে না, এবং যে সাক্ষীগুলো দিচ্ছে ওই সাক্ষী আমি চিনি না, ওগুলো সব ওর বানানো। হ্যাঁ, রেস্টুরেন্টের আসবাবপত্রের জিনিসপত্র অনেক জিনিসে চুরি করে নিয়ে গেছে, অনেক জিনিসপত্র আছে। এই হলো কাহিনী। আমি তার বিরুদ্ধে থানায় একটা জিডি করছিলাম। 40 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, 15 লক্ষ টাকা দেয় নাই। ওইটা সব মিলে 55 লক্ষ টাকা পাওয়ার জন্য থানায় জিডি এখনও করা আছে তার নামে, কিন্তু সে কোনো টাকা পয়সা দেয় নাই। থানায় যাবে বলে বিভিন্ন অজুহাত দেখায়। সে ঢাকার বাইরে এখানে বলে থানায় যায় নাই। থানার এসআই সালমান আছে, আপনারা জিজ্ঞেস করতে বলে আমার জিডির এগেনস্টে সালমানকে জিজ্ঞেস করতে পারেন, সত্য ঘটনার ওখান থেকে জানতে পারেন। আইনগতভাবে এখন আমার অবৈধভাবে দখল করেছে, আমার সাথে যে এগ্রিমেন্ট করেছে, আমার সাথে কোনো টাকা পয়সা না দিয়ে সে দখল করে আছে। সে যদি রেস্টুরেন্ট কিনেই থাকে বা রেস্টুরেন্ট তার দখলে আছে, তার নিজের রেস্টুরেন্ট, তাকে বলেন কোনো ডকুমেন্ট দেখাতে। একটা হচ্ছে যে রেস্টুরেন্টে জিনিসপত্র কিনছে, যার এগেনস্ট আমাকে টাকা দেওয়ার কথা দেখে ওইটা আমি প্রশাসনকে দেখাইছি, ওটা আপনারা সাংবাদিকদেরকেও দেখাইছি। রেস্টুরেন্টে জিনিসপত্র কিনছে, যার এগেনস্ট আমাকে টাকা আইনগতভাবে এই পর্যন্ত নিয়ে নেয়, শুধু আমি জিডি করে রাখছি। পরবর্তীতে আজকের পর থেকে আইনগতভাবে ব্যবস্থা নিব। আমার সাথে পরিচয়, আমার বনানীতে রেস্টুরেন্ট ছিল, ওই মারফতে 2017 থেকে আমার রেস্টুরেন্ট বনানীতে। আমার সাথে 3-4 বছরের পরিচয় হলো বাশারের সাথে। ববিকে আমি চিনিও না, ববির সাথে কোনো এগ্রিমেন্ট নাই, আমার সাথে ববির কোনো এগ্রিমেন্ট হয় নাই। ববি তার নিজের নামে রেস্টুরেন্ট দাবি করে। ববি ওই যে বাশারের মাধ্যমে ইনভলভ হয়েছে, বাশারের পার্টনার নাকি ববি, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। আমার সাথে তো ববির কোনো এগ্রিমেন্ট নাই, কোনো কিছু দেখাতে পারবে না, কোনো লেনদেনের কোনো কিছু দেখাতে পারবে না, কোনো এগ্রিমেন্টের কোনো কিছু দেখাতে পারবে না। কিন্তু আমার রেস্টুরেন্টটা এখন দখল করে ববি তার নিজের রেস্টুরেন্ট বলে আপনাদেরকে সেরা সংবাদ সম্মেলনে অলরেডি ঘোষণা করে দিচ্ছে। হ্যাঁ, নিজের নামে বলে দিছে, এর সাইনবোর্ড টাঙা দিছে। এখন ববিকে আপনারা জিজ্ঞেস করেন আপনার নিজের রেস্টুরেন্ট, আপনার ডকুমেন্টপত্র দেখান। রেস্টুরেন্ট যে কারো কাছ থেকে কিনছেন বা রেস্টুরেন্টটা আপনি বাড়িওয়ালার সাথে থেকে এগ্রিমেন্ট করছেন, কোনো কিছু দেখাতে পারেন। যদি পেপারস দেখাতে বলে তাহলে সেটা আপনারাই বিচার করবেন। আর পেপারস দেখাতে না পারলে আমার পেপারস নিয়ে আপনারা কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা প্রমাণ করবেন। আমার তো 1 কোটি 20 লাখ
টাকার মতো আমার রেস্টুরেন্টে ইনভেন্টারি এবং মানে ইন্টেরিয়র খরচ হচ্ছে। ওই রেস্টুরেন্ট আমি ক্ষতিগ্রস্ত হয়ে 55 লক্ষ টাকা বিক্রি করে দিয়েছি 1 বছর পরিচালনা করার পর। আমি যখন পোষাইতে পারতেছি না বিজনেস, তো আমি তো ফুলটা গেলে 1 কোটি 20 লাখ টাকা ক্ষতিগ্রস্ত। তার মধ্যে যা পাইতাম ওটাই আমার হাতে বেনিফিট ছিল। এখন এই টাকাতেও ক্ষতিগ্রস্ত। তার মধ্যে যখন ভাড়া চলতেছে, ভাড়াটা বাড়িওয়ালা আমার কাছ থেকে চাচ্ছে এপ্রিল থেকে জুন পর্যন্ত 3 মাসের ভাড়া অলমোস্ট 10 লক্ষ টাকা। বাড়িওয়ালা হেল্প করতেছে। বাড়িওয়ালা এখন তো আমরা ওকে ঢুকাইছি আমি, বাড়িওয়ালা তো আর ওনাকে চিনে না, ওনাদের সাথে হয়তো পরিচয় করাই দিছি। কিন্তু বাড়িওয়ালার সামনে গিয়ে ওনারা এগ্রিমেন্ট করার কথা ছিল বা আমাদেরকে টাকা দিবে বলছে, মৌখিকভাবে বলে আসছে। পরবর্তীতে কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার পাত কাটছে। আমার চাওয়া হলে যে এখন তো আমার 1 কোটি 20 লক্ষ টাকা জিনিসপত্র সে খুলে নিয়ে গেছে, ওটা আমি 55 লক্ষ টাকা বিক্রি করে দিছি। এখন সেই জিনিসপত্র সে খুলে নিয়ে গেছে, এখন তো আমার টাকা ছাড়া, চাওয়া ছাড়া আর কোনো ক্ষতি নাই। সে আমার ক্ষতিপূরণ দিবে, না হলে এগ্রিমেন্ট অনুসারে আমার টাকাটা দিয়ে তার জিনিসপত্র যেভাবে এগ্রিমেন্ট ছিল ওই জিনিসপত্র নিয়ে যাবে। বা ব্যবসা করতে পারলে বাড়িওয়ালার সাথে বসে সে ব্যবসা করবে। অবশ্যই আইনি পদক্ষেপ নিবে। আমার যে চেক আছে চেকগুলো দিয়ে মামলা করবো এবং যে টাকা দেয় না ওটা প্রতারণার মামলা করবো আমি। টোটাল 55 লক্ষ টাকার, এবং আমাকে কোনো টাকা পয়সা না দিয়ে যে আমার নামে মিথ্যা মামলা দিছে এবং সংবাদ সম্মেলন করছে, আমার মানহানি করছে, এগুলো সব প্রতারণা আমি মামলা করবো।